যেখানে আমরা আছি সেখানে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমিন। জবান খুলে সবাই পড়া আমিন। আমিন। আমি আবরারুল হক আসিফ আজ অল্প সময়ে একটি বিষয়কে হাইলাইট করতে চাই কোরআন থেকে হাদিস থেকে, এবং আমি আপনাকে ইনশিওর করতে চাই আজকের পরিবেশ সবচেয়ে চমৎকার, সবচেয়ে সুন্দর, এবং আমি চাই যে এই মাহফিলটা আজকেই ইতিহাস হবে তা নয়, কালকে এটা ফেসবুকে ইউটিউবে আপলোড যাবে, এটা পুরো দেশ ভেবে এটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে। আমরা চাই কি চাই না? সবাই বলেন দিল থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনোযোগ বাড়ায় দেন সবাই, মেহেরবানি করে আমার চোখে চোখ রাখেন, আর আমি যখন ঠিক বলতে বলবো তখন কথা বলবেন, আদারওয়াইজ কোনো কথা বলা যাবে না। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই কোথাকার জীবন? পরকালের জীবন। মাশাআল্লাহ, কি সুন্দর উত্তর পেয়েছি। বলেন সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবার আমাকে কিছু উত্তর দেন প্রিয় ভাইরা, আমরা যে এখানে জীবিত এসেছি, বাসায় যে জীবিত ফিরে যাব, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোন গ্যারান্টি কি আপনাদের কারো কাছে আছে? না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। এক শব্দ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। নাম্বার 2, বুঝে উত্তর দেন আমার নীলফামারীর ভাইরা। বলেন তো আপনার চিন্তায় আপনার কি মনে হয়, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে। বলেন তো সবাই, আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার আমার দিকে সবাই তাকান তো, আমাকে একটু অবজার্ভ করেন। এই পেছনে এই তিনজন, এই একেবারে সব ঠ্যাং ভেঙে দিব রে। একদিনের ওয়াজ, 1 ঘন্টা ওয়াজ না করলে কারো কলিজা ঠান্ডা হবে না আজকে, ঠিক কিনা বলে? খবরদার, কেউ উঠে গেলে আমার চোখ সবার দিকে আছে। কেউ যদি উঠে যায় ওর লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুরব্বীরা, যুবক ভাইরা আমার দিকে তাকান তো, আমাকে দেখে আপনাদের আনুমানিক আমার বয়স কত হতে পারে বলে আপনার মনে হচ্ছে? এই 65 কে বললো রে? এই তো 25, 30, 31, 32 অন এন অ্যাভারেজ এরকমই আমাকে দেখে মনে হয়। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স 50 আপ, 50 প্লাস, 50 এর বেশি কে আছে? একটু হাত তোলেন তো আব্বা যান। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আমি বলি না না, মজা করা যাবে না, আমার কথা শুনে, আমি সিরিয়াস, মজা করা যাবে না প্লিজ, আমার কথা বোঝার ট্রাই করেন। বলেন তো এবার, দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা আপনার কোনো ধারণা আছে? আমি একটা আয়াত বলবো, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। আমার আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের একদম সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই দুনিয়ার জমিন থেকে যখন 80 বছরের মুরব্বী আব্বাজান বিদায় নিবেন, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন বিদায় নিবেন, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত 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 বিশাল লম্বা হবে। 100 বছরের মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে 100 বছরের হায়াত আজ আখিরাত দেখার পরে মনে হচ্ছে এটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 100 বছরের জীবন, জাস্ট ইউ উইল ফিল লাইক অ্যাজ ইট ওয়াজ
জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, পুরো 80 বছরের জীবনটাকে পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার। এবার আমি আলোচনার মূল বিষয়ের দিকে একদম পুরোটা ঢুকে যেতে চাই। আমরা একটা কথা মনে রাখবো যে ওয়াজ মাহফিলে জোরে ঠিক বলেন বা আস্তে বলেন, সুবহানাল্লাহ পড়েন কিংবা না পড়েন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি কথাটা বুঝতে পারলেন কিনা, আপনি আমলটা করতে পারলেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাত বাজে 1টা, রাত বাজে 2টা,